হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে তোমার শুক্রবার, আর সময় কিন্তু প্রায় 9টা, সাড়ে 9টার মতন হবে। ছেলে খাবার টাবার করে কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এমনকি আমার বড়মশাই কিন্তু দোকানে চলে গেছে। তো এইদিকে দেখো, আমি আবার চলে আসলাম তোমার হচ্ছে গিয়ে একটু আলনা, শোকেস এগুলো একটু গোছাতে আসলাম। কারণ কদিন ধরে না বেশ জামা কাপড় এলোমেলো হয়ে আছে। কারণ বর্ষা ছিল, তো কি বলো তো, কোথায় জামা কাপড় দেবো? ঘরের হচ্ছে বলো তো, ঘরে হচ্ছে দড়ি টানিয়ে না ফ্যানের সাইডে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিতাম। কি করব বলো, কারণ ভেজা থাকলে তো ভালো লাগে না, না ভেজা ভেজা একটা গন্ধ আসে। তো তার জন্য হচ্ছে গিয়ে জামা কাপড় আলনার সাইডটাও তো দিয়ে রাখতাম জামা কাপড়গুলো, ভেজা জামা কাপড়গুলো। তো তার জন্য ঘর দুয়ার একদম এলোমেলো হয়েছিল। তো এইদিকে দেখো, আমি কিন্তু আমি কিন্তু আলনাটা প্রায় গুছিয়ে নিচ্ছি এক এক করে, যেগুলো সব এলোমেলো করা ছিল এদিকে। তারপর হচ্ছে কি, আমার কিন্তু এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। রুটি আর আলু ভাজা করেছিলাম, সেটা তোমাদের পরে একটু শেয়ার করছি। তো এদিকে দেখো, আমার মতন আমি জামা কাপড়গুলো সব হচ্ছে ছেলের জামা কাপড় মানে আমার কয়েকটা আছে, তো সেগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়ে ভাঁজ করছি আর কি। তো হচ্ছে গিয়ে সময় কিন্তু বেশ ভালোই হয়ে গেছে। কাপড়গুলো না এলোমেলো থাকাতে না আমারও না বেশ ভালো লাগছিল না। ভাবছিলাম কবে একটু জামা কাপড়গুলো গোছাবো। আর এইদিকে কি বলবো বলো তো, জামা কাপড়গুলো তো তেমন মানে শুকোতো না আর কি, হালকা হালকা শুকাতো ফ্যানের হাওয়াতে। যার জন্য আমি পুরো ভাঁজ করে জায়গাটা রাখতেও পারতাম না। আর কি বলো তো, বর্ষাকালে জামা কাপড় দেখবে না সকালে না একটা ভেজা ভেজা গন্ধ আসে। তাও তো আমি কি বলো তো, কমফোর্ট দিয়ে জামা কাপড়গুলো একটু ধুয়ে দিতাম, মানে খালি জল দিয়ে একটু কমফোর্ট দিয়ে বা সার্ফ যদি দিতাম, তারপর কমফোর্ট দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিতাম। কারণ হচ্ছে কি, কী বলো তো, দিলে পরে না কমফোর্টটা দিলে পরে ভেজা যে একটা গন্ধ আসে না, সেই গন্ধটা আসে না দেখবে। এবার হচ্ছে গিয়ে বর্ষাকালে দেখবে জামা কাপড়গুলো ভেজা গন্ধ আসলে একদম ভালো লাগে না পরতে, সেগুলো কেমন লাগে। আমি তার জন্য হচ্ছে গিয়ে কমফোর্ট কিনে এনেছিলাম। তো সেগুলো হচ্ছে গিয়ে কমফোর্ট দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিতাম এদিক দিয়ে। তো এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় আলনাটা কিন্তু গোছানো হয়েই এসছে। আলনা গোছানো হয়ে গেলে তারপরে তোমার ধরবো হচ্ছে গিয়ে শোকেসটা। তো এদিকে দেখো, আমার কিন্তু আলনাটা প্রায় রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা একটু বলো। আলনাটা গুছিয়েছি, গোছানোর পরে একটা দেখতে সুন্দর লাগে, আর অগোছালো থাকলে একটা কিন্তু দেখতে একরকম লাগে, কি তাই না? শখের জিনিস যদি গুছিয়ে যদি নাই রাখি তাহলে হয়। আর এদিকে দেখো, স্ট্যান্ড ফ্যানে কিন্তু যেই সব জামা কাপড়গুলো পরি সেগুলো সব থাকে। তো দেখো, এই জামা কাপড়গুলো, স্ট্যান্ড ফ্যানের জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি। এগুলো হচ্ছে গিয়ে কালকে ধুয়ে দেবো। তাই এখন আপাতত ভাঁজটা করে রাখি, তাহলে কি বলো তো, দেখতে ভালো লাগবে অগোছালার থেকে। তাই হচ্ছে গিয়ে ভাঁজ করে রেখে দেবো সাইডে। তারপরে যদি কালকে যদি রোদ্দুর ওঠে তাহলে ধোবো। আর হচ্ছে গিয়ে পরশু দিনও ধুয়েছি, অনেক কটা জামা কাপড় ধুয়েছি। এবার রোদ উঠেছিলো, বেশ ভালো লেগেছে। আজকেও রোদ উঠেছে, আজকেও বেশ ভালো ওয়েদারটা দিয়েছে। কিন্তু আজকে ধুলাম না আর কি, ছাদে একটু কাজ হচ্ছে যার জন্য ছাদে ধুলাম না। তো এদিকে দেখো, কিন্তু আমার ওই স্ট্যান্ড ফ্যানের ওগুলো ভাঁজ করা হয়ে গেছে। ওগুলো কী বলো তো, প্রতিদিন পরে যাওয়া হয়, ছেলেকে স্কুলে নিয়ে যায়, মানে খেলতে চায় আর কি, তারপরে হচ্ছে কি তোমার পড়তে চায়। তো ওই ড্রেস পরে আমার যেতে হয়। আর ওর বাবাও একটু মাঝে সাঝে দোকানে একটা ওর গেঞ্জি আছে, ওটা পরে যায়। তো ওগুলো আমি ভাঁজ করে রেখে দিলাম। তারপরে এদিকে দেখো, শোকেসটা বিশাল এলোমেলো ছিল, সেটা একটু মুছছি, একটু পরিষ্কার করে দিলাম জায়গা। আর কি বলো তো, বাচ্চারা থাকলে তো এলোমেলো করবে, তাই না? কাঠ পেন্সিলের বক্সগুলো ওগুলো সাইড করে রেখে দিলাম। তারপরে এদিকে হচ্ছে আমার কয়েকটা সাদা জিনিস এলোমেলো ছিল, তো আমি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এদিকে আর ক্লিপটা ছিল, ওই জামা কাপড়ের ক্লিপটা সাইডে রেখে দিয়েছিলাম। কালকে জামা কাপড় দিয়েছিলাম, তো সেটা আর রাখা হয়নি। এক এক সময় কি বলো তো, আলসি লাগে, মানে ঘর গোছানো আর কি। প্রতিদিন হয়তো সময় পাই না, যখন ধরি একদম পুরো পরিষ্কার করে উঠি। আর সেই জিনিস তো আর থাকে না, প্রতিদিনের তো গোছানো জিনিসটা থাকে না। যাই হোক, তারপরে এদিকে দেখো, আমার কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে। হচ্ছে গিয়ে শোকেসটা প্রায় গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন দেখো কেমন লাগছে। এখন একটু ভালো লাগছে কি, তাই তো? মানে গোছালে জিনিসগুলো ভালো লাগে দেখতে। কি কেমন লাগছে দেখতে ঘরটা? বেশ ভালো লাগছে। আমার কাছে তো ভালো লাগছে। এবার তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে একটু জানিও বন্ধুরা। তো আমি একটু আয়নাগুলো একটু ধুয়ে মুছে দিচ্ছি। কি বলো তো, আয়নাগুলো না একটুখানি হয়ে যায় তোমার, ওই সাদা হয়ে যায়। একটা কলিন যদি নিয়ে আসে না, বেশ ভালো হয়। কাঁচ মোছার যেই ইগুলো আছে, কলিনগুলো আছে, ওগুলো থাকলে বেশ সুন্দর হয়।
বলছি কতদিন ধরে আনতে, সে আর আনার সময় না, আর মনেও থাকে না নাকি। যাই হোক, আমি এদিকে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, ধুলো পড়ে যায় জানো তো। এই কদিন আগে কিন্তু আমি পরিষ্কার করেছি, তাও ধুলো পড়ে যায়। প্রতিদিন যদি করা হয় তাহলে সেই জিনিসটা ধুলো পড়ে না, আর প্রতিদিন তো করি না, ওই ধরো সপ্তাহে একদিন একদিন করে ধরি, যখন ধরি তখন একদম সব সাইডটি পরিষ্কার টরিষ্কার করে নিই। আর এদিকে আমি কিন্তু হচ্ছে গিয়ে প্রায় আমার পরিষ্কার হয়ে এসছে। তাই সেটাই হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করলাম, যে একটু ঘরটা গোছাই, নিজের শখের জিনিসগুলো যদি একটু যত্ন না রাখি তাহলে হয়। তারপরে এদিকে দেখো শোকেসটা না আমার প্রায় রং উঠেই গেছে, তো ভাবছি দেখি শোকেসটা একটু রং করতে দেবো। কয়দিন চাক হাতে পয়সা হলে তারপরে তো করতে দেবো। তো এদিকে কিন্তু আমার গোছানোটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন দেখো একদম, এখন শোকেস আর হচ্ছে গিয়ে আলনাটা কিন্তু প্রায় গুছিয়ে নিয়েছি। তারপরে এইদিকে হচ্ছে গিয়ে তোমার আবার বিছানাটা গোছাবো। তো এইদিকে দেখো আমি কিন্তু বিছানাটা একটু গোছাতে আসলাম, কারণ হচ্ছে গিয়ে ছেলে উঠেছে অনেক দেরিতে, ওরও উঠেছে তোমার ওই 7:30টায়। তো আমি তো উঠে আমি এদিকে বাসি কাজটা সব করে নিয়েছিলাম, করে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বিছানাটা গোছাতে এসেছি। মানে গোছানো বলতে মোটামুটি গুছিয়েই মানে ছিল আর কি। বালিশ টালিশগুলো সাইডে জায়গায় ছিল, আমি একটু ঝাড়টা দিয়ে নিচ্ছি আর কি। আর বেড কভারটা একটু ঠিক করছিলাম আর কি। এই এই আরও গোছানোই তো ছিল, গোছানোটা আর কী গোছাবো। তো যাই হোক, যতটুকু টান টান করে একটুখানি না বিছানা চাদর না রাখলে কি ভালো লাগে না। আর এদিকে জানলার কভারটা হচ্ছে কি একটু সরিয়ে দিলাম, পর্দাটা আর কি। তো বাইরে কি বলো তো, একটু আলো না আসলে না ভালো লাগে না। আর কদিন তো বেশ ভালো বৃষ্টি ছিল, আর কয়েকদিন মানে ভীষণই খারাপ ছিল ওয়েদারটা। যাই হোক, আজকে থেকে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, কালকে রোদ উঠেছিল, কালকে তোমার ওই 10টা 10:30টার দিকে ভালোই রোদ উঠেছিল, এখন কিন্তু বেশ ভালোই লাগছে। রোদ উঠলে কি বলো তো ভালো লাগে, মনটাও ভালো লাগে, আর কাজ করতেও বেশ এনার্জি আসে আর কি। বাইরে বৃষ্টি পড়লে কি বলো তো সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে পড়বে ঠিক আছে, সবসময় বৃষ্টি একদমই ভালো লাগে না। তো এইদিকে দেখো আমার কিন্তু বিছানা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখে, বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ রোদ্দুর উঠেছে, দেখেছো? 9টা বাজে, কেউ বলবে ওয়েদারটা দেখে মনে হচ্ছে হয়তো 12টা বাজে। তো এইদিকে দেখো আমি কিন্তু এই টপটা আর কি একটু পরিষ্কার করতে আসলাম। গোলাপ ফুলের যে টপটা কিনেছিলাম, এটা হচ্ছে পরিষ্কার করছি। এটা একটা মেলা থেকে কিনেছিলাম, শ্যামনগর মেলা থেকে কিনেছিলাম। তো যাই হোক, ফুলটা কিন্তু বেশ ভালো। আরেকটা ছিল, ওইটা হচ্ছে কি তোমার যে সানফ্লাওয়ার সেট ছিল, ওটা কিনলে ভালো লাগতো, ওটা আমার পছন্দ ছিল। যাই হোক, দুটোই পছন্দ ছিল, আবার দুটোটা আনা সম্ভব ছিল না। এটার দাম নিয়েছিল প্রায় তোমার 300, হ্যাঁ 300 টাকা বেশি, 600 টাকা পড়ে গেছিলো আর কি। মানে ফুলটা নিয়ে আর এইটা টপটা নিয়ে মানে 600 টাকার মতন প্রায় পড়ে গেছিলো। তো এদিকে দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর ভীষণ ধুলো পড়ে জানো তো। এই কদিন আগে পরিষ্কার করেছি, কেউ বলবে মানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ফোনে, আমি পরিষ্কার করেছিলাম, তার ভাবছিলাম যে কদিন আগে পরিষ্কার করেছি, এত ধুলো পড়ে গেছে, মানে ভীষণ পরিমাণে নোংরা হয়েছে জানো তো বন্ধুরা, ভীষণ কী বলবো আর। তা আমি ও হাত দিয়ে পরিষ্কার করেছিলাম ভেতর দিয়ে, কিন্তু আরও এটা যদি স্নান করার আগে করতাম না ভালো হতো, ভীষণ নোংরা ছিল, বুঝতে পারিনি মানে এত নোংরা। ওই কদিন আগে পরিষ্কার করেছি, তাও যে এত নোংরা যদি হয়ে যায় তাহলে কী করে হয় বলো। তো যাই হোক, আমি এদিক দিয়ে কিন্তু প্রায় পরিষ্কার করা হয়ে এসছে আমার। তো মুছছিলাম জানো তো, পাপড়িগুলো না একটু খুলে খুলে যাচ্ছিলো, তাই ভাবছি যে ওগুলো যদি খুলে যায়, যার জন্য আর ভেতর থেকেই করলাম না। দেখি একদিন না জল দিয়ে ওটাকে পরিষ্কার করবো, জল সার্ফ দিয়ে, তাহলে এত করে পরিষ্কার করতে হবে না কি, তাই তো। তো এদিকে দেখো পরিষ্কার হয়ে গেছে, জায়গায় রেখে দিই ভাই, বেশি করা দরকার নেই, তারপরে এবং খুলে গেলে আমার শখের জিনিস যদি খুলে যায় তো গেল। তো এদিকে দেখো দুপুরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন আর বেগুন আলু কেটে নিয়েছিলাম, ঢেলা মাছ করব, কালকে মাছ ছিল সেগুলো করবো। আর আমগুলো দেখো কি বড় বড়, ভীষণ বড় বড় আমগুলোর সাইজগুলো খুব বড় বড় জানো তো। তা আম এনেছে সকালে, আর হচ্ছে গিয়ে ধনে পাতা এনেছে, আলু এনেছে, লঙ্কা এনেছে, তো টুকটাক একটু বাজার করেছে হালকা, আর বেশি করেনি। আর আমগুলো না ভীষণ বড় বড়, লঙ্কাগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু ঝাল ছিল না জানো তো বন্ধুরা। লঙ্কাগুলো এখনকার লঙ্কা জানি না কেন ঝাল হয় না, একদমই ঝাল হয় না। তো এদিকে দেখো আমি পাট শাক ছাড়িয়ে নিয়েছি, পাট শাক করবো কালকের মতনই, আর ঢেলা মাছ, আর হচ্ছে গিয়ে তোমার ওই ছোটো ছোটো কয়রা ইলিশ। এই দুপুরের মেনু, পাট শাকের ঝোল, ভাত, আর হচ্ছে গিয়ে মাছ। বন্ধুরা, আমার ভিডিও আমি এখানে এন্ড করছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।